আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল কর্তৃক পরিচালিত বিএ এবং বিএসএস প্রোগ্রামের ইসলামিক স্টাডিজ বিষয়ের ইসলামিক স্টাডিজ পাস বইয়ের ইউনিট 1 এর পাঠ 1 থেকে আলোচনা করব। আজকের আলোচনায় রয়েছি আমি সাইফুল ইসলাম, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের শিক্ষক। আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় ইসলামী অর্থনীতির পরিচয়, বিষয়বস্তু ও গুরুত্ব। এই আলোচনা থেকে আপনারা ইসলামী অর্থনীতির সংজ্ঞা ও বিষয়বস্তু নিরূপণ করতে পারবেন, ইসলামী অর্থনীতির ভিত্তি বা দর্শন বলতে পারবেন, ইসলামী অর্থনীতির পরিধি ও বিষয়বস্তু উপস্থাপন করতে পারবেন, ইসলামী অর্থনীতির গুরুত্ব বর্ণনা করতে পারবেন। অর্থনীতির পরিচয়ের মধ্য দিয়ে আমরা মূল পাঠ শুরু করছি। অর্থনীতি সামাজিক বিজ্ঞানের বৃহত্তম একটি শাখা। এটি সমাজবদ্ধ মানুষের আর্থিক বিষয় নিয়ে আলোচনা করে। অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইকোনমিক্স। গ্রিক ওইকোনমি থেকে ইকোনমিক্স শব্দটি এসেছে, যার আবিধানিক অর্থ আর্থিক বিষয়াদির ব্যবস্থাপনা। তাই অর্থনীতি বলতে এমন একটি বিষয়কে বোঝায় যা মানুষের অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে। অর্থনীতি একটি গতিশীল বা ডাইনামিক্স শাস্ত্র হওয়ায় বিভিন্ন সময়ে অর্থনীতির সংজ্ঞা নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে মতানৈক্য দেখা যায়। সময় ও সভ্যতার অগ্রযাত্রার সাথে সাথে অর্থনৈতিক কর্মকাণ্ডে পরিবর্তন সাধিত হয়েছে, যার ফলে অর্থনীতির সংজ্ঞায়ও নানান পরিবর্তন এসেছে। গ্রিক দার্শনিক এরিস্টটলের মতে অর্থনীতি হচ্ছে দ্য আর্ট অব ম্যানেজিং দ্য হাউসহোল্ড, বা অর্থনীতি হচ্ছে সংসার পরিচালনার কলা কৌশল। কিন্তু আধুনিক যুগের অর্থনীতিবিদরা তার এ সংজ্ঞা মানেন না। তারা অর্থনীতির বিভিন্ন সংজ্ঞা দিয়ে একে আরও সমৃদ্ধ ও সম্প্রসারিত করেছেন। যেমন ব্রিটিশ অর্থনীতিবিদ আলফ্রেড মার্শালের মতে অর্থনীতি হচ্ছে মানব জীবনের সাধারণ বিষয়সমূহ নিয়ে আলোচনা। এ সংজ্ঞা অনুযায়ী একদিকে সম্পদ, অন্যদিকে মানুষ ও তার মঙ্গল অর্থনীতির আলোচ্য বিষয়। এ সংজ্ঞাটি অর্থনীতির বিষয়বস্তুকে অত্যন্ত বিস্তৃত ও অনির্দিষ্ট করে দিয়েছে। ফলে মার্শালের সংজ্ঞায় বৈজ্ঞানিক সূক্ষ্মতা ও নির্দিষ্টতা নেই। অর্থনীতির জনক হিসেবে পরিচিত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ সর্বপ্রথম অর্থশাস্ত্রকে একটি পরিপূর্ণ শাস্ত্রের মর্যাদা দিয়েছেন। তিনি তার সংজ্ঞায় বলেন, অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা জাতিগুলোর সম্পদের প্রকৃতি ও কারণ অনুসন্ধান করে। ইকোনমিক্স ইজ আ সায়েন্স হুইচ ইনকোয়ার্স ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অব দ্য ওয়েলথ অব দ্য নেশনস। সংজ্ঞার পরে আমরা অর্থনীতির বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি। সংজ্ঞার মতোই অর্থনীতির বিষয়বস্তু নিয়েও অর্থনীতিবিদদের মধ্যে মতবিরোধ রয়েছে। ব্যক্তিগত ও আর্থসামাজিক চাহিদার প্রকৃতি, পরিধি এবং পরিণামের ক্রমাগত পরিবর্তনের ফলে অর্থনীতির বিষয়বস্তুর ব্যাপক প্রসার ঘটেছে। অর্থনীতি সমাজবদ্ধ মানুষের অর্থনৈতিক বিষয়াবলী নিয়ে আলোচনা করে। যেসব মানুষ সমাজ বহির্ভূত, উদাসীন বা বৈরাগ্যবাদী জীবনে অভ্যস্ত, তাদের কার্যক্রম নিয়ে অর্থনীতি আলোচনা করে না। অর্থনীতি অর্থনৈতিক কার্যক্রমের কল্যাণকর ও অকল্যাণকর দিক নিয়েও আলোচনা করে। যেমন মাদকদ্রব্যাদি, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিষয়াদির উৎপাদন, বন্টন ও ভোগ, যা কিছু অকল্যাণকর, অর্থনীতি সেসব বিষয় নিয়েও আলোচনা করে। অর্থশাস্ত্রের জনক হিসাবে পরিচিত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের মতে অর্থনীতি হচ্ছে সম্পদ বা অর্থ উপার্জনের পন্থা। আর তাই অর্থ উপার্জনের পন্থা সম্পর্কে আলোচনায় অর্থনীতির বিষয়বস্তু। তার এই ধারণা পরবর্তীকালে জে.বি. সে ওয়াকার, জন স্টুয়ার্ট মিল প্রমুখ ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ সমর্থন করেন। আলফ্রেড মার্শালের মতে অর্থনীতির বিষয়বস্তু সম্পদ নয়, বরং অভাব মোচন সংক্রান্ত মানুষের দৈনন্দিন কার্যাবলী অর্থনীতির বিষয়বস্তু। সম্পদ অভাব মোচনের উপায় মাত্র। মার্শাল আরও বলেন, মানুষের বহু কাজ আছে, কিন্তু তার সব কাজে অর্থনীতির আলোচ্য বিষয় নয়।
টাকা পয়সা, আয় ব্যয় অর্থনীতির আলোচ্য বিষয়। এবার আমরা ইসলামী অর্থনীতির পরিচয় দেখব। মহান আল্লাহ রব্বুল আলামিন ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদত্ত জীবন ব্যবস্থাই ইসলাম। যেহেতু ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সেহেতু এর অনুসারীদের জন্য রয়েছে ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন ও বিভিন্ন দায়-দায়িত্ব সম্পর্ক অন্যান্য বিষয়ের সুস্পষ্ট দিক নির্দেশনা ও নীতিমালা। ইসলামী অর্থনীতি বলতে ওই অর্থনীতিকেই বোঝায় যার আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্য, কর্মপদ্ধতি এবং পরিণাম ফল ইসলামী জীবনবিধান অনুযায়ী কোরআন ও সুন্নায় বিবৃত হয়েছে। ইসলামী অর্থনীতিবিদগণ এই বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে ইসলামী অর্থনীতিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সংজ্ঞায়িত করেছেন। মুহাম্মদ বিন হাসান তুসির মতে ইসলামী অর্থনীতি হচ্ছে পারস্পরিক সহযোগিতা, বৃত্তি ও বিজ্ঞান। বিখ্যাত আরব মনীষী ইবনে খালদুন তার আল মুকাদ্দিমায় বলেন, ইসলামী অর্থনীতি হচ্ছে জনসাধারণের কল্যাণের সাথে সম্পর্কিত বিজ্ঞান। মুহাম্মদ আকরাম খানের মতে ইসলামিক ইকোনমিক্স এইমস at the study of human falah achieved by organizing the resources of the earth on the basis of cooperation and participation. ইসলামী অর্থনীতির ভিত্তি বা দর্শন। প্রত্যেক জাতি বা সমাজের নিজস্ব জীবন দর্শন থাকে। সেই জীবন দর্শন অনুসারেই তার দৈনন্দিন জাগতিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে। মুসলমানদের জীবনের সেই দার্শনিক ভিত্তি হচ্ছে তাওহীদ, রিসালাত ও আখিরাত। পক্ষান্তরে ধনতান্ত্রিক তথা পুঁজিবাদী অর্থনীতির দার্শনিক ভিত্তি হচ্ছে বস্তুবাদ বা ভোগবাদ। অধুনা ধ্বংসপ্রাপ্ত সমাজতান্ত্রিক অর্থনীতির ভিত্তি ছিল ধান্দিক বস্তুবাদ। মুসলিম উম্মার আকিদা হচ্ছে এ বিশ্ব চরাচরের একজন মহান স্রষ্টা আছেন, তিনি এক অদ্বিতীয় ও সর্বশক্তিমান। একমাত্র তার নির্দেশিত পথে চললেই মিলবে কল্যাণ ও মুক্তি। এ নির্দেশিত পথ হচ্ছে কোরআন ও সুন্নায় বিবৃত পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে অনেক নবী ও রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন এই জীবন বিধান শেখানোর জন্য। এই জীবন বিধানে রয়েছে অর্থনীতি এবং অন্যান্য কর্মকাণ্ডের সুস্পষ্ট দিক নির্দেশনা। এ দর্শনের উপর ভিত্তি করেই আবর্তিত হয় মুসলমানদের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ২৯ নম্বর আয়াতে বলেন, হুয়াল্লাযী খলাকলাকুম মা ফিল আরদি জামিআ, তিনি এ বিশ্বজগতের সব কিছু তোমাদের তথা মানুষের কল্যাণের জন্যই সৃষ্টি করেছেন। ইসলামী অর্থনীতিতে কল্যাণ কেবলমাত্র ইহজাগতিক কল্যাণকে বোঝায় না, বরং ইহজগৎ ও পরজগৎ উভয় জগতের সর্বাধিক কল্যাণ হচ্ছে ইসলামী অর্থনীতির মূল লক্ষ্য। পবিত্র কোরআন মাজিদে ৪০ বার ফালাহ বা কল্যাণ শব্দটি এসেছে, যা থেকে বোঝা যায় যে কল্যাণ শব্দটির গুরুত্ব ইসলামী অর্থনীতিতে কতটুকু। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা ইসলামী অর্থনীতির পরিধি ও বিষয়বস্তু সম্পর্কে জানব। ইসলামী অর্থনীতির পরিধি ও বিষয়বস্তু মধ্যে সমাজ তথা সামাজিক কল্যাণ, পারস্পরিক সম্পর্ক, মানবতা ও বিশ্ব ভ্রাতৃত্বের একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। মূলত ইসলামী অর্থনীতি মুসলিম মিল্লাতের অর্থনৈতিক আচরণ ও প্রবণতা নিয়ে আলোচনা করে। ইসলামী অর্থনীতির পরিধি ও বিষয়বস্তুর মধ্যে রাষ্ট্রীয় ও সমষ্টিগত উপার্জন, ব্যয়, বিনিয়োগ, ভোগ, বন্টন, উৎপাদন, লেনদেন, শ্রম, ট্যাক্স ও সংগঠন ইত্যাদি রয়েছে। জীবন উপকরণের এই সব বিষয় ব্যক্তিগত, সামাজিক ও আন্তর্জাতিক যে কোনো পর্যায়ের হতে পারে। সাধারণ অর্থশাস্ত্র নৈতিকতা বিবর্জিত, এতে নৈতিকতার সুনির্দিষ্ট কোনো স্থান নেই। বিপরীতে ইসলামী অর্থশাস্ত্র সম্পূর্ণ নৈতিকতাকে গুরুত্ব দিয়ে থাকে এবং এতে হালাল, হারাম, বৈধ, অবৈধ এই বিষয়গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। সূরা বাকারার ১৬৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস
কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মানুষ, তোমাদেরকে যেসব পবিত্র খাদ্যদ্রব্য দেওয়া হয়েছে তা থেকে আহার করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। এই আয়াত থেকে সুস্পষ্ট বোঝা যায় যে পবিত্র বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্ব দিয়েছেন এবং উপার্জনের ক্ষেত্রে স্পষ্টতই পবিত্র জিনিসকে অগ্রাধিকার দিতে হবে এবং সেটাই মেনে চলতে হবে। হারাম বা অপবিত্র জিনিস, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে এই ধরনের জিনিসগুলোর থেকে বিরত থাকতে হবে। উল্লেখ্য, বিগত 1000 বছর ধরে ইসলামী অর্থনীতিবিদগণ গবেষণা করে ইসলামী অর্থনীতির বিষয়বস্তু সম্পর্কে বিভিন্ন বিস্তৃত পরামর্শ দিয়েছেন এবং বিস্তৃতভাবে কাজ করেছেন। যেমন ইমাম ইবনে তাইমিয়া সমজাতীয় দ্রব্যের মূল্য নির্ধারণ সম্পর্কিত বিষয়বলি নিয়ে আলোচনা করেছেন। ইবনে খালদুন ইসলামী অর্থব্যবস্থায় রাজস্ব নীতি, রাষ্ট্রনীতি, মূল্য ব্যবস্থাপনা, শ্রমনীতি, সরকারি অর্থ ব্যবস্থাপনা এগুলি নিয়ে আলোচনা করেছেন। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই সরকারি আয় ব্যয়, কৃষি উৎপাদনের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন এবং মুহাম্মদ বিন হাসান তুসি মানুষের চাহিদা তথা খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদি বিষয় এবং শ্রম বিভাগ সম্পর্কে আলোচনা করেছেন। সুতরাং ইসলামী অর্থনীতির বিষয়বস্তু মানুষের জীবনের বিস্তৃত অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া ইসলামী অর্থনীতিবিদগণ ইসলামী অর্থনীতির বিষয়বস্তু নিয়ে আরও আলোচনা করেছেন। অধ্যাপক খুরশিদ আহমদের মতে ইসলামী অর্থনীতির বিষয়বস্তু সেসব অর্থনৈতিক বিষয়াবলী যা কোরআন ও সুন্নায় বর্ণিত মূল্যবোধের সাথে সম্পর্কিত। ইসলামী অর্থনীতির গুরুত্ব আমরা জানি, ইসলামী অর্থব্যবস্থায় মানুষের জীবনের কল্যাণকর দিক নিয়ে আলোচনা করা হয়। একজন মুসলিমের জীবনে ইসলামী অর্থনীতির অনেক গুরুত্ব রয়েছে, কারণ এটি আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত অর্থব্যবস্থা। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের জন্য দিয়েছেন। এতে হালালকে গুরুত্ব দেওয়া হয়েছে, হারামকে বর্জন করার জন্য বলা হয়েছে এবং মানুষের সার্বিক কল্যাণ এর অন্যতম উদ্দেশ্য। এ কারণেই ইসলামী অর্থনীতির গুরুত্ব অপরিসীম। প্রিয় শিক্ষার্থী, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের আলোচনা সংক্রান্ত কোনো বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে যোগাযোগ করুন। ডিন, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705। আজকের আলোচনা এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।